ইঞ্জিনিয়ার জলিল সাহেব আর তার মেয়ে আফিয়া ড্রয়িং রুমে বসে গল্প করছে। টেলিভিশন ছাড়া আছে, কিন্তু সেদিকে তাদের মনোযোগ নেই। বাবা মেয়ে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছে আর নিজেদের মধ্যে মগ্ন। আফিয়া উচ্চ মাধ্যমিক শ্রেণীতে দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে পরিবেশ বিষয়ে খুবই সচেতন। দিনে দিনে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পাহাড় পর্বতের উপরের বরফ আর উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এভাবে একদিন পুরো বাংলাদেশ সমুদ্রের পানির নিচে তলিয়ে যেতে পারে। এটা নিয়ে আফিয়া খুবই উদ্বিগ্ন। তাছাড়া যেভাবে কলকারখানা বাড়তেছে, তাতে তাপমাত্রা বাড়তেই থাকবে। মানুষ যে পরিমাণে গাছ কাটে, সেই পরিমাণে লাগায় না। এভাবে চলতে থাকলে আবহাওয়ার পরিবর্তিত হয়ে মৌসুমি বায়ু ভিন্ন দিকে চলে যাবে। বাংলাদেশে বৃষ্টিপাত কমে যাবে। বাংলাদেশের জমিগুলি উর্বরতা হারাবে এবং শেষ পর্যন্ত এদেশ মরুভূমিতে পরিণত হবে। এই বিষয়টা নিয়েও আফিয়া চিন্তার মধ্যে আছে। এই সময় হঠাৎ টেলিভিশনে একটি অ্যাড দেখানো শুরু হয়। অ্যাড দেখে বাবা মেয়ে দুজনেই সেদিকে মনোযোগ দিল। অ্যাডে বলা হচ্ছে, আপনারা সবাই গাছ লাগান। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। সেই অক্সিজেন শ্বাস প্রশ্বাসে গ্রহণ করেই আমরা বেঁচে আছি। গাছ হলো অক্সিজেন ফ্যাক্টরি। আপনারা গাছ লাগান। এই অ্যাড শুনে আফিয়া বলে, দেখলে বাবা, গাছ আমাদের জন্য কত দরকারি। গাছ অক্সিজেন না দিলে আমরা শ্বাস প্রশ্বাসও নিতে পারতাম না। কেন যে মানুষ গাছ কাটে? গাছ কাটতে কাটতে মানুষ বাংলাদেশটাকে একদিন মরুভূমি বানিয়ে ছাড়বে। এবার ইঞ্জিনিয়ার জলিল সাহেব মুস্কি হেসে বলেন, মা আফিয়া, সেই দিন তুমি ঢেউ খেলানো ঢালাইয়ের রাস্তা বলে ইঞ্জিনিয়ারদেরকে বোকা বললা। আজ তো তুমিই বোকার মতো কথা বলছো। আফিয়া রেগে যায়। রেগে গিয়ে বললে, তুমি কি বলতে চাও বাবা? গাছ আমাদেরকে অক্সিজেন দেয় না? গাছ না কাটতে বললে আর গাছ লাগাইতে বললেই বোকা হয়ে গেলাম? জলিল সাহেব আবার মুচকি হেসে বলেন, গাছ লাগাতে বললে বোকা হয়ে যায় এ কথা আমি বলছি না মা। তবে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ অক্সিজেন ফ্যাক্টরি, এই কথাগুলি ভুল। আফিয়া আরও রেগে যায়, বলে, তুমি জানো না বাবা যে গাছ সূর্যের আলোকে খাবার তৈরি করে, সেই সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নেয় আর অক্সিজেন ছেড়ে দেয়? জলিল সাহেবের মুখের মৃদু হাসি থামে না। বলেন, আমি জানি মা, উদ্ভিদ বাতাসের কার্বন ডাই অক্সাইড টেনে নেয় আর অক্সিজেন ছেড়ে দেয়। এটা করে যতক্ষণ সূর্যালোক থাকে ততক্ষণ। এটাকে বলে সালোক সংশ্লেষণ। এভাবে উদ্ভিদ নিজের খাবার নিজের শরীরের ভিতরে তৈরি করে। তবে মা আফিয়া, তুমি তো বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করছো। জীববিদ্যা তোমার একটা বিষয়। তুমি কি এটা জানো যে উদ্ভিদ ও জীব? আফিয়ার সাথে সাথে জবাব দেয়, জানবো না কেন বাবা, এটা তো সবাই জানে। গাছের জন্ম হয়, গাছ মরে যায়, গাছ ছোট থেকে ধীরে ধীরে বড় হয়, গাছ খাবার গ্রহণ করে নিজের খাবার নিজের শরীরের ভিতরে তৈরি করার মাধ্যমে। আফিয়া আরও কিছু বলে কিনা শোনার জন্য জলিল সাহেব
চুপ করে থাকেন, কিন্তু আফিয়া আর কিছু বলে না, চুপ করেই থাকে। এবার জলিল সাহেব বলেন, মা আফিয়া, তুমি সবই ঠিক বলেছ, একটা কথা বাদ পড়ে গেছে যে। আফিয়া বলে, সেটা কি? জলিল সাহেব বলেন, তুমি এত কিছু জানো, তাহলে এটাও নিশ্চয় জানো যে পৃথিবীর সকল জীবের শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়, সেটা প্রাণী হোক আর গাছই হোক। আর শ্বাস প্রশ্বাস চলে দিনরাত 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন। শ্বাস প্রশ্বাসের সময় গাছ বাতাসের অক্সিজেন কাজে লাগায় আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আফিয়া একটু চিন্তায় পড়ে যায়, বলে, হ্যাঁ তো? জলিল সাহেব বলতে থাকেন, আমেরিকার একদল বিজ্ঞানী কয়েক বৎসর পূর্বে এটার পরিমাণও বের করেছেন। মানে গাছ 24 ঘন্টায় সালোক সংশ্লেষণে কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, কতটুকু অক্সিজেন ত্যাগ করে, আর 24 ঘন্টায় শ্বাস প্রশ্বাসে কতটুকু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, কতটুকু অক্সিজেন গ্রহণ করে। তারা পরিমাপ করে দেখেছে যে গাছ 24 ঘন্টায় যতটুকু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঠিক সমান পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। 24 ঘন্টায় যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে, ঠিক সমান পরিমাণ অক্সিজেন আবার গ্রহণ করে নেয়। মোট কথা, দেখা গেল যে গাছ পরিবেশের কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের পরিমাণে কোনো পরিবর্তন করতে পারে না। আমেরিকার সেই বিজ্ঞানীগণ আরও বলেছে যে সমস্ত পৃথিবী গাছ দিয়ে ভর্তি করে ফেললেও বাতাসে অক্সিজেনের পরিমাণের পরিবর্তন করতে পারবে না। আফিয়া এবার অনেক আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে বলে, মানে? জলিল সাহেব বলেন, মানে হলো গাছ অক্সিজেন ফ্যাক্টরি না। গাছ আমাদেরকে অক্সিজেন দিতে পারে না, গাছ বাতাসের কার্বন ডাই অক্সাইড দূর করতে পারে না। আফিয়া এবার হেসে ফেলে আর বলে, এত সহজ বিষয়টা ভুলে গিয়ে কেন প্রচার করা হচ্ছে যে গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, গাছ অক্সিজেন ফ্যাক্টরি? গাছ কি বাবা কোনো কাজেই লাগে না? জলিল সাহেব বসা থেকে উঠতে উঠতে এবার বলেন, কাজে লাগবে না কেন মা? উদ্ভিদ থেকেই তো আমরা সকল শস্য পাই, শাকসবজি পাই, ফলমূল পাই। উদ্ভিদেই তো সুন্দর ফুলগুলো ধরে থাকে, যা দিয়ে আমরা বাগান সাজাই। তাছাড়া গাছ থেকে বেশিরভাগ ঔষধ তৈরি হয়। গাছ আমাদেরকে কাঠ দেয়, বিভিন্ন কাজে সেই কাঠ আমরা ব্যবহার করি। আরও আছে, উদ্ভিদ, গাছপালা, শাক, মানে যত রকমের উদ্ভিদ আছে সব শিকড়ের সাহায্যে মাটি থেকে যে পানি টেনে তোলে, তার কিছু অংশ নিজের কাজে লাগায়, আর কিছু অংশ পাতার মাধ্যমে বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। এইভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়, পরিবেশ ঠান্ডা হয়। বুঝেছ? গাছ বাতাসে অক্সিজেন দিতেও পারে না, কার্বন ডাই অক্সাইডও নিতে পারে না, কোনোই পরিবর্তন করতে পারে না। আল্লাহ তাআলা যে পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন এগুলির পরিমাণ অনুপাত ঠিক করে দিয়েছেন, ঠিক সেই অনুপাতেরই থাকে। বিভিন্ন উপায়ে সেটা আল্লাহ তাআলা মেনটেন করেন, সেই ব্যবস্থা করে দিয়েছেন, গাছের মাধ্যমে নয়। যদি অক্সিজেন একটু বৃদ্ধি পেত, তাহলে কি হতো? তাহলে সমস্ত দুনিয়াতে দাবানল লেগে যেত, পৃথিবীটা একটা নরক হয়ে যেত। আর যদি অক্সিজেন একটু কম হয়ে যেত, তাহলে আমরা তো শ্বাস প্রশ্বাস না নিতে পেরে মরেই যেতাম, পৃথিবী জীবন শূন্য হয়ে যেত। আল্লাহর কি মহিমা, কি সুন্দরভাবে সেই নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন গ্যাস আর অক্সিজেনের অনুপাত বাতাসের মধ্যে তিনি রক্ষা করছেন। প্রশংসা
সেই মহান আল্লাহর। আলহামদুলিল্লাহ।